আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটিতে 18 নম্বর পৃষ্ঠার মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা এবং ছাত্র সমাজের যে ভূমিকা ছিল এই সম্পর্কে আমরা জানব। প্রথমত আমরা এই টপিকের উপরে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সাজিয়েছি ওইগুলো এখন উপস্থাপন করছি। মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ এবং পেশাজীবীদের ভূমিকা আমরা যদি প্রশ্ন আকারে দেখি, এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এইগুলো পড়লেই মূলত হয়ে যাবে। প্রথমত বলছে যে 1971 সালের 25শে মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে কারা বীরত্ব সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়? কারা রুখে দাঁড়ায়? তারা হলো বাঙালি ছাত্ররা রুখে দাঁড়ায়, সাধারণ জনগণ, পুলিশ, ইপিআর বলতে বোঝায় ইস্ট পাকিস্তান রাইফেলস, তারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর যখন আক্রমণ চালায় তারা সাহসিকতার সাথে রুখে দাঁড়ায়। এরপরে প্রশ্নটা আছে যে এখানকার আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জাতির সূর্য সন্তান বলা হয় কাদেরকে? জাতির সূর্য সন্তান হলো মুক্তিযোদ্ধাদেরকে বলা হয় জাতির সূর্য সন্তান। তাহলে আগে যেটা আমরা পড়েছি 1 নম্বরে যে কারা রুখে দাঁড়ায়, ঠিক সেম একই একটা প্রশ্ন এখান থেকে তৈরি করা হয়েছে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কোন কোন পেশাজীবীর শ্রেণীরা? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল মূলত বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। এরপরের নোটে আমরা দেখি বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, তারপরে আছে ইপিআর, পুলিশ, আনসার, তারপরে কৃষক, শ্রমিক, এমনকি ছাত্রী সহ বিভিন্ন পেশার লোকেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে এগুলো আমাদের জানতে হবে যে কোন কোন পেশার মানুষেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রথমত কি বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, ইপিআর, এটাকে আমরা জেনেছি যে ইপিআর বলতে কি ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর। এরপরে পুলিশ, আনসার, কৃষক থেকে শুরু করে শ্রমিক, ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার লোকেরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক তারা অংশগ্রহণ করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি ও অবাঙালি অংশগ্রহণ করেছিল বিধায় এটাকে বলা হয় গণযুদ্ধ বা জনযুদ্ধ। কি কারণে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়? এটার কারণ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল স্তরের জনগণ অংশগ্রহণ করেছিল এবং বাঙালি হোক অবাঙালি হোক সবাই এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই জন্য একে বলা হয় গণযুদ্ধ বা জনযুদ্ধ হিসেবে একে পরিচিত করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল যে নিয়ামক শক্তি ছিল সেটা হলো বাংলাদেশের জনগণই ছিল মূল নিয়ামক। এটা ছিল মূলত মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা থেকে মূলত যেগুলো আমি প্রশ্ন আকারে সাজিয়েছি এইগুলোই এখানে আছে বইতে, এর বাইরে আর একটা প্রশ্ন নেই। এরপরে আসছে মুক্তিযুদ্ধে সাধারণ যে ছাত্র সমাজের ভূমিকা ছিল সেটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা নোট থেকে দেখব যে এই নোটে আমরা কি সাজিয়েছি। পাকিস্তানের কত বছরে বাঙালি জাতির স্বার্থ প্লাস সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে দেশের ছাত্র সমাজ? পাকিস্তানের মোট যে 24টা বছরের এই বছরে বাঙালি জাতির সকল প্রায় প্রত্যেকটা আন্দোলনে ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল। কোন কোন আন্দোলনে আমরা যদি দেখি যে 1948 থেকে 1952 সালে যে ভাষা আন্দোলন হয় এখানে ছাত্র সমাজের ভূমিকা ছিল। 1962 ও 1964 সালে শিক্ষা কমিশন
রিপোর্টের বিরুদ্ধে যেই আন্দোলনটা হয় সেই আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল। এরপরে 1966 সালের যে 6 দফা হয় এখানেও ছাত্র সমাজের ভূমিকা ছিল। এমনকি 1969-এর যে গণ অভ্যুত্থান হয় এখানে ছাত্র সমাজের ভূমিকা ছিল। প্রায় প্রতিটি স্তরে কি আছে, ছাত্র সমাজের ভূমিকা রয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে অবশ্যই ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা ছিল। এরপরে আমরা যদি ভাবি যে 2024 সালে যে জুলাই বিপ্লব আন্দোলন হয়েছে, এখানে মূলত মূল শক্তি ছিল সাধারণ ছাত্র সমাজ। এবার আমরা দেখব যে মুক্তি বাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা বেশি ছিল। একক বাহিনী হিসেবে সবচেয়ে বেশি যাদের সংখ্যা ছিল তারা হলো ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি ছিল। তাহলে মুক্তি বাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের ভূমিকা বেশি ছিল, সেটা হলো ছাত্রছাত্রীদের ভূমিকা বেশি ছিল। মুক্তি বাহিনীর যে অনিয়মিত শাখা, নিয়মিত শাখা না, মুক্তি বাহিনীর যে অনিয়মিত শাখা, এই অনিয়মিত শাখার একটা বিরাট অংশ ছিল কোন কোন প্রতিষ্ঠানের। সেই প্রতিষ্ঠানগুলো হলো কোনো স্কুলের না, সেটা হলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়। এই দুই শাখার যে শিক্ষার্থীরা এটা হলো বেশি ছিল। মুক্তি বাহিনীর অনিয়মিত শাখার এক বিরাট অংশ ছিল মূলত কলেজ এবং বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বই থেকে দেখবো আসলে বইয়ের যে তথ্যগুলো আমরা উপস্থাপন অলরেডি সবগুলোই করা হয়ে গেছে। আমরা বই থেকে এখন রিডিং আমরা পড়ে একটু জানবো বিস্তারিত। 1971 সালের 25শে মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা, পুলিশ, ইপিআর বলতে কি বোঝায়, ইস্ট পাকিস্তান রাইফেলস, সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাদের বলতে কাদের বিরুদ্ধে? পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, বাহিনীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিনা প্রতিরোধে পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা ছাড় দেয়নি। অর্থাৎ অবশ্যই প্রতিরোধের ব্যবস্থা ছিল বলেই কি করেছিল, পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা ছাড় দেয়নি। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বহু মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহীদ হন। রণাঙ্গন বলতে আমরা কি বুঝি? রণ শব্দের অর্থ হলো যুদ্ধ, আর গণ অর্থ হলো আঙিনা বা যেখানে যুদ্ধ হয়েছে এমন একটা স্থানকে বোঝায়। অর্থাৎ বিভিন্ন স্থানে যে যুদ্ধ হয়েছে এটাকে বোঝায় রণাঙ্গন। অর্থাৎ দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বহু মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহীদ হন, আবার অনেকে মারাত্মকভাবে আহত হন। তাই মুক্তিযোদ্ধাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। জাতি চিরকাল মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান হিসেবে মনে রাখবে। মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে মৃত্যুকে তুচ্ছ মনে করে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযোদ্ধারা ছিলেন কি? তারা ছিলেন একাধারে দেশপ্রেমিক, অসীম সাহসী এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ যোদ্ধা। মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ এখানে অংশগ্রহণ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি এবং অবাঙালি অংশগ্রহণ করে। তাই এই যুদ্ধকে বলা হয় গণযুদ্ধ বা জনযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল শক্তি ছিল সেটা হলো জনগণ। তাই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রছাত্রী, পেশাজীবী, নারী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের জনগণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, জীবনের মায়া ত্যাগ করে দেশকে শত্রু মুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। মূলত মুক্তিযুদ্ধ শুরু হলে কি করে? বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রছাত্রী, পেশাজীবী, নারী, এমনকি সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের জনগণ তাদের নিজ নিজ জায়গা থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং তারা তাদের জীবনের মায়াকে ত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করার জন্য তারা যুদ্ধে প্রাণপণ লড়াই করে এবং এরই ফলশ্রুতিতে আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এটা আমরা এতক্ষণ পর্যন্ত যা জানলাম সেটা হলো মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ এবং পেশাজীবীদের ভূমিকা।
এবার আমরা জানবো যে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের কি রকম ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা আমরা এর আগে জেনেছি যে 24 বছরের যে পাকিস্তানের শাসনে ছিল এই দেশ, প্রায় 24 বছর, এখানে প্রতিটা যত প্রকার আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনে ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা ছিল। যেমন 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলন এবং 1962 ও 64 সালের যে শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন, সাথে 1971 সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন সহ প্রতিটি ক্ষেত্রে ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা পালন করে। 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তাহলে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি করে? মুক্তিযুদ্ধে তারা প্রত্যক্ষভাবে অনেকেই অংশগ্রহণ করে। অনেক প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করে। অনেকে প্রতিবেশী রাষ্ট্র কি করে? ভারতে প্রশিক্ষণ নেয় এবং প্রশিক্ষণ নেওয়া শেষে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করে। মুক্তি বাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তি বাহিনীর অনিয়মিত শাখার এক বিরাট অংশ ছিল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের মহান আত্মত্যাগ ব্যতীত স্বাধীনতা অর্জন করা কঠিন হতো। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা পেশাজীবীদের যে ভূমিকা ছিল, মুক্তিযুদ্ধে নারীদের যে ভূমিকা ছিল, এটা সম্পর্কে জানবো।